হবে না, যেহেতু এখানে লিডারদের উপস্থিতিও কম, সেই সাথে আমার শরীরটা ওইরকমভাবে ভালো না। তো আজকের মিটিংয়ের কিছু মূল পয়েন্ট নিয়ে আলোচনা করে মিটিংটি শেষ করে দেবো ইনশাল্লাহ। তো একটা বিষয়, আমরা কিন্তু অনেক টিম থেকে লিডার হয়ে বের হয়ে আমরা লিডার গ্রুপে যুক্ত হয়ে থাকি, তাই না? তো লিডার গ্রুপে যুক্ত হওয়ার পর আসলে লিডার হয়েছে, আমরা লিডারশিপ বোনাসটাও পেয়েছি, তারপর কী কাজ করবো এই বিষয়টা অনেকেই জানি না। অনেকে আমাকে ইনবক্স করেন, স্যার আমি তো লিডার হলাম, এখন আমার কাজটা কি? এটা কমন প্রশ্ন, কিন্তু অনেকেই বলে যে স্যার আমি তো লিডার হলাম, এখন আমার কাজটা কি? তো একটা লিডার হওয়ার পর তার কাজটা কি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি ইনশাল্লাহ। তা আপনারা হয়তো এখানে যারাই রয়েছেন, বিগত দিনের যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংয়ে আপনারা উপস্থিত হয়েছিলেন। সেই উপস্থিতরত মিটিংয়ে আপনারা একটা বিষয় ক্লিয়ার হয়েছেন যে আমরা 1 মাস পরিশ্রম করে লিডার হব, পরের যে মাসগুলো হবে সেই মাসগুলোতে আমরা যাদেরকে যুক্ত করেছি তাদেরকে আমাদের মতো করে দক্ষ করে তুলব, তাই না? আমরা যদি 1 মাসের মধ্যে লিডার হতে পারি, তাদেরকে ওই রকমভাবে আমরা যোগ্য করে তুলব, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেব, সাপোর্টের মাধ্যমে তাদেরকে লিডার করে তোলা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এটাই হচ্ছে মেন কাজ। তো এই মেন কাজটা করার জন্য আপনার কী কী করতে হবে? তো দেখেন, এতদিন হয়তো বা আপনি আপনার লিডারের সাপোর্টটা নিয়েছেন, বেশ সাপোর্ট নিয়েছেন। হয়তো বা আপনি গ্রুপ মেনটেন থেকে শুরু করে আপনার কাস্টমারের সাথে কথা বলা থেকে শুরু করে বিজনেস মেম্বারদের সাথে কথা বলা থেকে শুরু করে আলাদা তাদেরকে সময় দিবেন সেটা থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু দেন নাই, বা ওইরকমভাবে প্রেশারে কিন্তু ছিলেন না। তো এজ এ লিডার হিসাবে এখন যেহেতু আপনার অধীনে যারা যুক্ত হয়েছে তারা কিন্তু আপনাকে দেখেই যুক্ত হয়েছে, তাদের স্বপ্নটা কিন্তু আপনাকে ঘিরেই হয়েছে। তারা যে এখানে লক্ষ্য নিয়ে যুক্ত হয়েছে আর সাপোর্টের আশা করে, তারা কিন্তু আপনার কাছ থেকেই সাপোর্টের আশা করে। এতদিন হয়তো বা আপনার অফলাইন তাদেরকে সাপোর্ট দিয়েছে, গ্রুপে অ্যাড করেছে, তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে বুঝিয়েছে, কাজগুলো সম্পর্কে বুঝিয়েছে, বা আপনিও কিছুটা ধারণা দিয়েছেন। কিন্তু এখন সর্বোপরি আপনার মেম্বারদের কন্ট্রোলে আপনাকেই রাখতে হবে। এক্ষেত্রে কন্ট্রোলে কীভাবে রাখবেন? প্রথমত যাদেরকে যুক্ত করাইছেন, যে 10 জন আপনার এখানে যুক্ত আছে, তাদেরকে নিয়ে আলাদা একটা গ্রুপ খুলবেন আপনি নিজে, এবং গ্রুপে যুক্ত হওয়ার আগে আপনি দেখবেন 1 মাসের মধ্যে যাদেরকে যুক্ত করেছেন তারা সকলে অ্যাক্টিভ আছে কিনা, তারা আপনার কথা শুনবে কিনা, বা কাজ শেখার আগ্রহ তাদের মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি যতজন তাদের আগ্রহ থাকবে না, আপনি তাদের পরিবর্তে নতুন করে অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনার ওই গ্রুপটা ফুল করবেন। মোট কথা হচ্ছে আপনার একটা গ্রুপ থাকবে, যে গ্রুপে কাজ শিখবে এরকম 10 জন মেম্বার থাকবে। এখন আপনি যদি 10 জন থেকে 5 জন থাকে, তাহলে নতুন করে আরও 5 জনকে এখানে যুক্ত করাতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তো 10 জনকে নেওয়ার পর প্রথম দিনই তাদের সাথে আপনি পরিচিত হয়ে নেবেন, তারা কোথায় থাকে, কী আসে বিষয় সব কিছু জেনে নেবেন। জেনে নেওয়ার পর আপনি যে গ্রুপে তাদেরকে যুক্ত করাইছেন সেই গ্রুপ সম্পর্কে তাকে কিছু কথা বলবেন, যে দেখেন আমরা এখানে যুক্ত হয়েছি, আমাদের ইনকামের সোর্সগুলো এরকম, যেরকমভাবে আমরা অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের উপর আলোচনা করি না, তাদেরকে সেমভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম নিয়ে আপনি যথার্থ যেতটুকু আপনি বুঝেন ওই পরিমাণ আপনি আলোচনা তাদেরকে শোনাবেন, যে আমরা আসলে এইভাবে কাজটা শুরু করি, আমরা প্রতিদিন এই পরিমাণ অ্যাক্টিভ ইনকাম করি, পাশাপাশি আমরা একটা টার্গেট নেই, যে টার্গেটের মাধ্যমে আমাদের এরকম একটা ইনকাম আসতে পারে। জেনারেশন ইনকামগুলো তাদেরকে বলবেন। এবং আপনি যে লিডারশিপে রয়েছেন, আপনি লিডার গ্রুপে রয়েছেন, আপনি লিডার স্বীকৃতি পেয়েছেন, লিডার বোনাসটা পেয়েছেন, এই বিষয়টা তাদের কাছে আপনি শেয়ার করেন, এবং তাদের গ্রুপে পর্যায়ক্রমে এই বিষয় নিয়ে আপনি একটু মেসেজ করবেন যে আপনি লিডারশিপ বোনাস পেয়েছেন, লিডার গ্রুপে যুক্ত আছেন, লিডার গ্রুপে কে কী করতেছে, কার কত ইনকাম হয়েছে, এগুলো স্ক্রিনশট দিবেন, যে আলহামদুলিল্লাহ এই লিডার এত টাকা ইনকাম করেছে, আলহামদুলিল্লাহ ওই লিডারের ইনকাম এত টাকা, এই লিডারদের গল্পটা বলবেন। তখন দেখবেন তারা লিডার গ্রুপে যুক্ত হওয়ার জন্য একটা মরিয়া হয়ে যাবে, কারণ তারা লিডারশিপ নিয়ে ফোকাসও আসবে তখন। কারণ একটা মেম্বার আপনি কিন্তু বললেই তারা কিন্তু এক প্যাসিভ ইনকামে আসবে না। আপনি যদি বলেন রেফার করেন, তারা কখনই কিন্তু আসবে না। আপনি বিষয়টা সিস্টেমে দেখাতে হবে যে আসলে মজাটাই কিন্তু ওইদিকে। লিডার গ্রুপে আপনার সক্রিয়তা, আপনার অ্যাক্টিভিটি, তারপরে এই যে আপনি তাদেরকে নিয়ে কথা বলতেছেন, মিটিংয়ে আছেন, এটার স্ক্রিনশট লিডার গ্রুপে দিবেন। লিডার গ্রুপে দেওয়ার পর লিডার গ্রুপের স্ক্রিনশট আবার নেবেন, যে দেখেন আমি আপনাদেরকে মিটিংয়ের সময় এটা কিন্তু লিডার গ্রুপে দিয়েছি, আপনাদেরকে প্রত্যেকটা লিডার দেখছে। আমি আশা করি আপনারা কিছুদিন মধ্যে সেই লিডার গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে উৎসাহ দিবেন। উৎসাহ দেওয়ার পর
যখন আপনার প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা করবেন, একটা পর্যায়ে যখন আপনার জেনারেশন ইনকাম এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং কী পরিমাণ ইনকাম আসতে পারে, 5-7 মাসের মধ্যে তাদের ইনকামের কী বিশাল একটা পরিবর্তন আসতে পারে, সেই বিষয় নিয়ে তাদের সাথে কথা বলবেন। এবং যেভাবে আপনি এখানে টার্গেট নিয়েছেন যে 1 মাসের মধ্যে আপনি লিডার হবেন, সেম টার্গেটটা তাদেরকে দিবেন, সেম বিষয়টা তাদেরকে নিয়ে কাজ করবেন যে আসলে আমরা 1 মাসের মধ্যে এরকম একটা লিডারশিপে নিয়ে আসি, এবং 1 মাসের মধ্যে যদি আমরা লিডারশিপ আনতে পারি, সেম প্রসেসে আপনারা যেভাবে কাজগুলো করতেছেন ওইভাবে কাজগুলো আপনাদের মেম্বারকে বুঝিয়ে দিয়ে আপনারা কিন্তু এরকমভাবে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারেন। এই বিষয়টা তাদেরকে বুঝিয়ে দিবেন। বোঝানোর পর যে বিষয়টা করবেন সেটা হলো, আপনি যে গ্রুপটা খুললেন এই গ্রুপটা তাদের একটা হাতিয়ার করে তুলবেন যে আমরা 10 জন মিলে গ্রুপটা পরিচালনা করব। প্রত্যেককে আপনি এরকম একটা গাইডলাইন দিবেন যে আপনারা এই 10 জন, যদি আপনারা এই যে মাসিক টার্গেটটা পূরণ করতে চান, যদি 10 জনকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান, আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে। আপনারা প্রতিদিন 4-5টা করে এই গ্রুপের মধ্যে পোস্ট করতে হবে। আপনার সেই মেসেজ, যে গ্রুপটা খুলবেন বিজনেস গ্রুপ, সেই গ্রুপে তাদের কিন্তু 4-5টা করে এরকম মেসেজ থাকতেই হবে। এবং তাদেরকে নিয়ে নতুন একটা গ্রুপ খুলবেন, ফ্রি কাস্টমার গ্রুপ। সেই ফ্রি কাস্টমার গ্রুপে তারা যাদেরকে যুক্ত করাবে তাদেরকে অ্যাড করতে বলবেন, তাদেরকে এরকমভাবে উৎসাহনা দিবেন। এবং তাদের যে ইনকামগুলো রয়েছে, তারা প্রতিদিন দেখেন এখানে ইনকাম যদি শূন্য হয়, অন্তত আপনারা প্রতিদিন তো এখানে মাইক্রোজবের কাজগুলো করতে পারতেছেন, সেটার স্ক্রিনশটই দেন। প্রতিদিন তো একটা হলেও কুইজ করতেছেন, অনেকেই এক কুইজ করেও কিন্তু ইনকাম করতেছেন, কিন্তু স্ক্রিনশটগুলো দেন নাই। অনেকে হয়তো বা সেই প্রজেক্টে যুক্ত হন নাই, বা সেই প্রজেক্ট নিয়ে কাজ করেন নাই। অনেকে হয়তো বা কী করেন, এই যে অ্যাডবি থেকে যে প্রতিদিন 2 টাকা ইনকাম করে, সেই অ্যাডবি প্রজেক্ট অনেকে ঢুকেনি নাই। ঠিক আছে, আপনাদের ব্যস্ততা এরকম, অথচ দেখেন প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু ইনকামমূলক হয়, সেটা কম আর বেশ, কিন্তু ইনকাম তো হয়। কিন্তু আমরা সেটা করি না, অথচ এগুলো করে মার্কেটিং করে আমাদের মেম্বারদেরকে উৎসাহ দিতে পারি, আমাদের কাস্টমারকে উৎসাহ দিতে পারি, আমাদের ভেরিফাইগুলো বাড়াতে পারি, আমাদের মেম্বারদেরকে এরকম বাড়াতে পারি। ইভেন আজকে আমি লিডার গ্রুপে শুনলাম যে এখানে রেফার স্যার আর কি প্রজেক্ট নিয়ে স্ক্রিনশট দিতে পারেন। অনেকে দেখা যাচ্ছে আর কোনো স্ক্রিনশটই দেন না। ঠিক আছে, উনি যে প্রশ্নটা করলো এটা কিন্তু যৌক্তিক, আসলে আপনারা অন্য প্রজেক্ট নিয়ে কাজই করেন না। আবার বলেন যে অ্যাক্টিভ ইনকাম প্রজেক্ট নিয়ে আসতে, তাহলে আপনারা অ্যাক্টিভ ইনকাম তো করতেছেন না, তাহলে কাকে প্রজেক্ট নিয়ে আসবেন, সেই প্রজেক্টগুলো কাকে দিবেন, তাই না? তো নিজেরা অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ প্রজেক্ট নিয়ে কাজ করার পাশাপাশি প্যাসিভ ইনকাম করেন। আপনি টিম গঠনের স্বার্থে, মেম্বারদের ভেরিফাই করার স্বার্থে এবং টিমকে উজ্জীবিত করার স্বার্থে যখন ন্যূনতম ইনকামের বিষয়টা তাদেরকে উপস্থাপন করবেন, তখন দেখবেন তারা ধীরে ধীরে ইনকাম করতে পারলেও তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই থিওরিটি কিন্তু অনেক লিডার আমাকে পরামর্শ দিয়েছেন, আপনারা নিজে কিন্তু বিষয়টা ভালোভাবে বুঝেন। তো এই জন্য নিজেদের অ্যাক্টিভিটি মাস্ট বি প্রায়োরিটি দিবেন। প্রতিদিন যে ইনকাম স্টেটমেন্টগুলো হয়, যে কুইজ করে ইনকাম করতেছে, এটা কাস্টমার গ্রুপে পোস্ট করেন। প্রতিদিন যে এখানে অ্যাডভিউ থেকে ইনকাম করতেছে সবাইকে বলবেন, যারা যারা এখানে ইনকাম করতেছেন 10 জন, যখন এরকমভাবে প্রতিদিন 2টা পোস্ট করতে পারবেন, কিন্তু যখন অ্যাডভিউ থেকে 2টা করে ইনকাম করবেন, একটা করে 2বার কিন্তু পোস্ট হয়ে যাবে। দেখেন 10 জন মিলে 2বার পোস্ট করলে 20টা পোস্ট কিন্তু অনায়াসে এখানে হয়ে যায়। তারপর এখানে কুইজ করে ইনকাম, যদি এখানে একটা করে পোস্ট করেন আরও 10টায় পোস্ট হয়ে যায় 10 জন মিলে। এরকমভাবে দেখেন কত শত পোস্ট আপনি করতে পারেন, আপনার সেই গ্রুপে যারাই থাকবে তারা এমনিতেই অ্যাক্টিভ হয়ে যাবে। আসলে বিষয়গুলো আমরা কিন্তু করতেছি না। তো লিডার হওয়ার পরে এই কাজটাই কিন্তু আপনার, তাদেরকে ওইরকমভাবে মোটিভেট করবেন এবং তাদের ফেসবুকটা সেট আপ হয়েছে কিনা সে বিষয়টা লক্ষ্য করবেন, তাদের ফেসবুকে নিয়মিত পোস্ট করতেছে কিনা সে বিষয়টা লক্ষ্য করবেন, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করবেন, যে আগে 10টা রেফার করবে তাকে এরকম একটা হাতিয়ে দেবো, এরকম একটা উৎসাহ তাদের মধ্যে দিবেন। সেমভাবে তারা কোন কাস্টমারকে অ্যাড করলো সেই গ্রুপে আপনার মোটিভেট বক্তব্য থাকবে, মিটিং লিঙ্কগুলো আপনি নিজে একটু শেয়ার করবেন, কে কতটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলো সেই বিষয়টা আপনি নোট করলেন। তারপরে 1 মাসের মধ্যে সর্বোচ্চ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনকারীদেরকে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেন তাদেরকে মধ্যে, যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে এরকম একটা মূল্যায়ন করা হবে। তাদের মধ্যে এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন, দেখবেন আপনার টিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। সেই 10 জনকে দিয়েই কিন্তু আপনি ওই যে 10 লক্ষ মেম্বার, 1 লক্ষ মেম্বার যে আমরা থিওরিটা দিই, সেটা কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারবেন। তা আমরা কেউ বসে থাকবো না, এখানে যারা লিডার রয়েছেন আমরা কেউ এখানে বসে থাকবো না। যারাই লিডার হয়েছেন আপনারা এই প্রসেসে কাজ করবেন। আমার বিষয়টাকে বুঝতে পেরেছেন? আমি কমেন্ট সেকশনটা অন করে দিচ্ছি, একটু রেসপন্স করবেন এখানে, যেহেতু লিডারই আছেন। ইনকল মেসেজ অন রয়েছে। আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম আপনারা কি বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। তো দেখেন, লিডার হওয়ার পর কিন্তু আপনাদের আসল কাজটা শুরু হয়, তাই না? এতদিন হয়তো বা আপনার অফলাইনে সহযোগিতা নিয়েছেন,
হয়তো বা আপনার সেই গ্রুপের সকল মেম্বার মিলে আপনাকে সহযোগিতা করেছে। এখন কিন্তু আপনি নিজে গ্রুপের দায়িত্বটা নেবেন। এখন কিন্তু আপনি নিজের মেম্বারকে মোটিফাই করবেন এবং যতটুকু পারেন যতটুকু বোঝেন নিজেকে প্রেজেন্টেশনার হিসাবে কিন্তু গড়ে তুলে ধরবেন। মাঝে মধ্যে সেই 10 জনকে নিয়ে প্রতিদিন রাত্রে অন্তত আধা ঘন্টা সময় দেন, যে এরকমভাবে যখন আপনি সবাইকে নিয়ে 10 জনকে নিয়ে এরকম মিটিং করলেন, যে আজকে কে কয়টা রেজিস্ট্রেশন করালেন, অমুক ভাই ভালো করলেন, মাশাল্লাহ আপনিও তো আজকে একটা করলেন, সমস্যা নাই, কালকে হয়তো বা চেয়ে বেশি করতে পারবেন, এটা আপ ডাউন থাকবেই, 1 মাসের তো সময় রয়েছে, আপনি পারবেন, এরকমভাবে তাদেরকে উৎসাহ দিবেন। প্রতিদিন কে কয়টা রেজিস্ট্রেশন করলো, কাস্টমার সাথে কীভাবে কথা বললো, হ্যাঁ, যে বেশি রেজিস্ট্রেশন করে সে কীভাবে রেজিস্ট্রেশন করে, তাকে একটু মাইক্রোফোনে আসতে বলবেন যে আসলে মাশাল্লাহ আপনি তো খুব ভালো করেন, তাহলে কীভাবে করতেছেন কাজগুলো। সে যখন আলোচনা করবে তখন দেখবেন বাকিরা তারপর ধরে তারাও কিন্তু এইভাবে কাজ করবে। আপনি আরামসে জাস্ট আপনি এখানে তাদেরকে মোটিফাই করবেন, তাদেরকে একটু নাড়াবেন যে আসলে তারা কীভাবে কাজ করে, কাজগুলো করতেছে কিনা সেই বিষয়টা দেখবেন। এটাই হচ্ছে আপনার কাজ। শুধুমাত্র এটা কাজ না, আপনি যদি 10 জনকে এরকমভাবে গড়ে তুলতে পারেন, তাদের মধ্যে দেখা যাবে কিছু মেম্বার ফেল করবে তাদের মিশনে। এটা বাস্তব, কারণ সবাই দিয়ে তো সব কিছু হয় না, ঠিক না? কিছু মেম্বার বাস্তবিক অর্থেই কিন্তু ফেল করতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি ওই 10 জনের উপর ডিপেন্ডেবল হবেন না। আপনি প্রতিদিন চাইবেন, যেহেতু আপনার মধ্যে দক্ষতা রয়েছে যে অন্তত 10টা অ্যাকাউন্ট ভেরিফাই করার 1 মাসের মধ্যে, পরবর্তী মাসেও যাতে করে আপনার সেই ধারাটা অব্যাহত থাকে। আপনি দ্বিতীয় লিডারশিপ অর্জন করবেন। যদি প্রথম লিডারশিপের 10 জন থেকে 5 জন লিডার হতে পারে, দ্বিতীয় লিডারশিপ থেকে 10 জন থেকে 5 জন লিডার হবে। আপনি কিন্তু অনায়াসে আপনার টার্গেট ফুলফিল হয়ে যেতে পারেন। আপনার সিলভারে আসতে পারবেন, যে সিলভার রিসিভার গ্রুপে অ্যাড হতে পারবেন। তারপরে কোম্পানি প্রদত্ত যে পুরস্কার রয়েছে সেই পুরস্কারগুলো পাবেন, একটা আলাদা সম্মাননা পাবেন, আলাদা একটা ইনকামের সোর্স আপনার থাকবে। তখন আপনার আন্ডারে 10 জন লিডার থাকবে। আর সেই 10 জন লিডার মানে কি, এই যে আপনি গুরু দায়িত্বটা নিয়েছেন, তারাও এরকমভাবে তাদের গুরু দায়িত্বটা নেবে, তারাও কিন্তু সেমভাবে তাদের টিম মেম্বারকে এরকম সাপোর্ট দিবে। তখন দেখবেন সেখান থেকে অনায়াসে আপনার ইনকামের কিন্তু গাছটা এরকমভাবেই আসে। এখানে যারা সফল লিডার বলেন তারা কিন্তু এইভাবেই আসে। আমি যদি এখানে বলি, এখানে অনেকজন লিডার রয়েছেন, আমি লিডার গ্রুপে যখনই যাই তাদের কিন্তু বিষয়গুলো দেখি, তাদের পোস্টগুলো দেখি। বিশেষ করে আমি এখানে তানবীর ভাই রয়েছে, হ্যাঁ তানবীরে রয়েছেন, তারপরে জিয়াদ স্যার রয়েছেন, আর অনেকে রয়েছেন, এখানে নাম বললে নাই নয়। তো দেখেন তারা কিন্তু প্রতিদিন আমি দেখি অসংখ্য পোস্ট করে, ঠিক আছে, অসংখ্য পোস্ট করে। অনেক লিডার হয়তো বা এখন পোস্ট করে না, হয়তো বা আমার কিছু কথা হয়তো রাগ করছে, আমি যদি বলি এত বেশি পোস্ট করলে না করলেও চলে, বা বিজনেস গ্রুপে পোস্ট করেন, এই কথা বলাতে হয়তো বা অনেক লিডার একটু আনএক্টিভ হয়ে গেছেন আমাদের লিডার গ্রুপ থেকে। তো সমস্যা নাই, লিডার গ্রুপে যতটুকু পোস্ট হয় ওটাই আলহামদুলিল্লাহ, কারণ লিডার গ্রুপে এত বেশি পোস্ট হওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। লিডার গ্রুপে যতটা রয়েছে আপনাদের অ্যাক্টিভিটি জাস্ট 1-2টা পোস্ট করলে যথেষ্ট প্রতিদিন, কিন্তু মেন ফোকাসটা থাকবে আপনার টিম নিয়ে। আপনার স্বপ্নটা, আপনার ইনকামটা কিন্তু নির্ধারণ করে আপনার টিম নিয়ে। আপনার বিজনেস গ্রুপে প্রতিনিয়ত যত বেশি পারেন পোস্ট করেন, আপনার কাস্টমার গ্রুপে প্রতিনিয়ত যত বেশি পারেন পোস্ট করেন। এই দুটা করেন, দেখবেন আপনি এখান থেকে সফল। প্রতিদিন 1 ঘন্টা সময় নেন, অন্তত আধা ঘন্টা সময় দেন আপনার সেই 10 জনকে সেরাদের সেরার কাতারে নিয়ে আসেন। আচ্ছা, বিষয়টা কেমন হবে যে আমি এখান থেকে, মনে করেন আমি এখান থেকে, যে আবদুল্লাহ স্যার রয়েছেন, আমি এখান থেকে তার মাধ্যমে যুক্ত হয়েছিলাম, আমি লিডার হয়েছি। লিডার হওয়ার পর যখন কোনো বিজনেস মেম্বার বা কোম্পানির কোনো প্রতিনিধি যখন আমাকে জিজ্ঞেস করবে যে আসলে আপনার লিডার কে ছিল, আমি কার নামটা নেব, আমি কি আপনার নাম নেব নাকি আমার লিডার যিনি ছিলেন তার নামটা দিব? অবশ্যই আবদুল্লাহ স্যারের নামটা নেব। তো এই বিষয়টা কী হবে, তার একটা সম্মান পাবে সে, ঠিক না? কোম্পানির কাছে পাবে, আদারওয়াইজ অন্যর কাছে তো পাবে। তো এই বিষয়টা আপনারা কেন বললেন? এটা তো একটা মূল্যবোধ, একটা সম্মান। আপনি তো লিডার হয়েছেন, আপনার আলাদা সম্মান রয়েছে। যখন আপনার মাধ্যমে কোনো লিডার হবে, কেউ সফল হবে, কেউ লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারে, তাহলে তো সবচেয়ে বেশি সফলতা আপনার হবে। তো এই জন্য নিজেকে সফল এবং নিজের সম্মানটা বাড়ানোর ক্ষেত্রে আপনার চিন্তাভাবনাটা এরকম হওয়া উচিত, ঠিক আছে? থেমে থাকলে হবে না। অনেকে বলেন যে লিডার আমি অনেক ভেরিফাই করছি কিন্তু আমার ইনকামটা কম আসে। আসলে চিন্তা করেন, আপনি কি এই কাজগুলো করছেন? আপনি 100টা ভেরিফাই করছেন, অনেক লিডার রয়েছেন, আপনারা 50-60টা ভেরিফাই করছেন, কিন্তু আপনাদের ইনকামগুলো কম কী জন্য আসে? মানে আপনারা কিন্তু তাদেরকে ওইরকমভাবে মূল্যায়ন করেন না। আপনি কোনো গ্রুপ মনে হয় না খুলছেন, আপনি তাদেরকে নিয়ে প্রতিদিন যে মিটিং করাবেন মনে হয় না করছেন। আপনি তাদেরকে নিয়ে এরকমভাবে সম্মাননা কোনো পুরস্কার বিতরণ করছেন কিনা জানি না। আপনি তাদেরকে নিয়ে রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে কোনো প্রোগ্রাম রাখছেন কিনা জানি না। তাদেরকে নিয়ে গ্রুপ অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে তাদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম রাখছেন কিনা জানি না, ঠিক আছে? বিষয়গুলো রাখতে হবে, বিষয়গুলো রাখলেই কিন্তু আপনি এখান থেকে সফল হবেন। আগে নিজে অ্যাক্টিভ হন, দেখবেন আপনার টিম অনায়াসে কিন্তু অ্যাক্টিভ। তখন আপনি 50টা ভেরিফাইয়ের মাধ্যমে 50 জনকে নিয়ে কিন্তু 5 লক্ষ ইউজার নিতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই এখন আপনাদের সময়।
যেহেতু এখন টিমটা অত বেশি বড় নয়, তো এখনই কিন্তু আপনার সময়। প্রত্যেকটা মেম্বারকে এরকম একটা সময় দিবেন, প্রায়োরিটি দিবেন, দেখবেন এখান থেকে আপনার শতভাগ সফল হবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বিষয়গুলো নিয়ে কাজ করবেন। তো এখানে যারা লিডার রয়েছেন আপনাদের মধ্যে আমি আশা করি বেশ কয়েকজনই খুব কাছাকাছি চলে আসছেন আমাদের সিলভার র্যাঙ্কে অর্জনের এখানে। তো আমি প্রত্যেকটা মিটিংয়ে আমি আপনাদেরকে একটি টার্গেট দিয়ে থাকি, যদি আপনার দ্বারা সম্ভব হয় যে 1 মাসের মধ্যে 10 জনকে রেফার করে নিজে লিডারশিপ অর্জন করা, তাহলে পরের মাসে কেন সেই 10 জনকে লিডার তৈরি করতে পারবেন না? কেন আপনারা সিলভারে আসতে পারবেন না? এটা তো একেবারে ইজি, ঠিক না? আপনার দ্বারা যদি সম্ভব হয় তাহলে তাদের দ্বারা কি জন্য সম্ভব হবে না? অবশ্যই হবে। তাদেরকে বিজনেস মিটিংগুলোতে রাখেন, নিয়ে যে এই প্রসেসের কাজগুলো শেখান, এবং টার্গেটটা তাদের টার্গেট তো থাকবেই, পাশাপাশি আপনারও টার্গেট থাকবে। প্রয়োজনে তাদের কাস্টমারের সাথে আপনি একটু কথা বলবেন। তারা যদি ভেরিফাই না করে অনেক মেম্বার হতাশ হয়ে যায়। কাস্টমার মিটিং রাখেন না আপনি একটু আলাদা করে। আপনি হতে পারেন না, ঠিক না? আপনার উপরের আপলাইন কে আছে তাকে একটু খোঁজ নেবেন, আপনার উপরে আপলাইনের সাথে কথা বলবেন যে আমি আমার টিম মেম্বারকে এরকমভাবে টার্গেট দিয়েছি, তারা মোটামুটি ভালো রেজিস্ট্রেশন করাচ্ছে, তো আমি চাচ্ছি তাদেরকে নিয়ে আলাদা একটা কাস্টমার মিটিং করানোর জন্য আপনার একটু হেল্প প্রয়োজন হবে। আপনার উপরে আপলাইন কিন্তু সেই বিষয়ে হেল্প করবে, ঠিক আছে? আপনার উপরের আপলাইন কিন্তু আপনার সেই কাস্টমার এদেরকে মিটিংয়ের জন্য কিন্তু হেল্প করবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে? তারপর অফিসিয়াল যে কাস্টমার মিটিং হয়, এই মিটিংটা দেখেন হয়তো বা কিছুদিন পর হয়তো বা অফিসিয়াল মিটিংগুলো ক্যান্সেলই করে দেওয়া হবে। কারণ একটা অফিসিয়াল মিটিংয়ে যদি 50-60 জন শুধুমাত্র অ্যাড হয়, 50-60 জনের মধ্যে থেকে মনে হয় কাস্টমার 10-20 জন হবে, এরকম হলে তো কোনো মিটিং পরিচালনা করা সম্ভব হবে না, তাই না? কারণ আমাদের ওই রকম ফোকাস নেই। আমরা কাস্টমারকেও মূল্যায়ন করি না যে এখানে এখন ভেরিফাই হয় না বা ভেরিফাই কমে যাচ্ছে অনেকে বলেন। আসলে আপনাদের কাজের স্পিরিটটা কিন্তু ওইরকম না, গতিময় নাই। তো গতিময় হতে হবে। একটা কাস্টমারকে গ্রুপে যুক্ত করার পর তাকে তো অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রসেস আপনি অবলম্বন করবেন, সেটা করবেনই। পাশাপাশি অফিসিয়াল মিটিং যখনই হবে তাকে অ্যাকাউন্ট যুক্ত করার সাথে সাথে বলবেন যে আপনাকে মিটিংয়ে থাকতে হবে। এই সময় মিটিং হয়, আপনার কাজ সম্পর্কে বুঝতে পারবেন, কীরকম ইনকাম আসতে পারে সেই বিষয়টাও বুঝতে পারবেন। আপনার যা এখানে ডাউটের জায়গা রয়েছে সব কিছু ক্লিয়ার হতে পারবেন। অবশ্যই মিটিংয়ে থাকবেন, নিজে প্রয়োজনে মিটিংয়ে থাকেন। যে 10 জনকে যুক্ত করেন তাদেরকে প্রয়োজনে কিছুক্ষণ মিটিংয়ে রাখবেন। আপনি নিজে মিটিং শুনে কাজগুলো শিখতে পারবেন, বুঝতে পারবেন, নিজে কীভাবে প্রেজেন্টেশন দিবেন সেটাও বুঝতে পারবেন, এবং তারাও সেটা বুঝতে পারবে। কারণ একটা পর্যায়ে গিয়ে এখানে অফিসিয়াল মিটিং থাকুক আর না থাকুক, আপনার টিম নিয়ে আপনার একটা সময় হয়েছে। মনে করেন আপনার একটা টিম মেম্বার, সে হঠাৎ করে দেখলো 3-4 জন মিলে একটা গ্রুপ কলে আসলো, একেবারে নতুন, সে হয়তো বা তার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলবে, তো একটা গ্রুপ কলে আসলো, তারা নতুন একেবারে কাজ সম্পর্কে জানতে চাচ্ছে। তখন আপনি কি করবেন? আপনার সেই মেম্বার যখন আপনাকে বলবে যে লিডার আমার এই মেম্বারকে কাজ সম্পর্কে একটু বুঝিয়ে বলুন, তখন আপনি কি করবেন যদি আপনি নিজে না বলেন, না বুঝেন? এই জন্য বিষয়গুলো আপনি বুঝে নেবেন, বুঝে নিয়ে যখন আপনি তাকে এখানে প্রেজেন্টেশনটা দিবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার সেই মেম্বারটা গর্ববোধ করবে যে না, আমার লিডার অনেক কিছু জানে। এবং আপনার কথার দ্বারা কিন্তু ওই 3 জন থেকে একজন হলেও কিন্তু ভেরিফাই করবে। দেখেন আপনার কিন্তু ক্রেডিট আছে, আর আপনার দায়িত্বটা কিন্তু এটা। তো এই জন্য কাস্টমার মিটিংয়ে আপনার থাকা প্রয়োজন। এই মিটিংগুলো তো আপনার নিজে একদিন করাতে হবে। তারপর অফিসিয়াল যে বিজনেস মিটিংগুলো হয় আপনি নিজে একটু থাকবেন, থেকে কিভাবে আলোচনা করা হয় সেই বিষয়গুলো একটু অনুধাবন করবেন। আপনার টিম নিয়ে কিন্তু একটা সময় গিয়ে আপনি মিটিংটা করতে হবে। অফিসিয়াল মিটিং দেখা যায় সবসময় হবে না, এক সময় গিয়ে অফিসিয়াল ছুটি থাকবে, অফিসিয়াল প্রোগ্রাম থাকবে, এটা সেটা থাকবে, বা অফিসিয়াল দেখা যাবে সিলভার দিয়ে মিটিং। এই যে আজকে লিডার মিটিং, আজকে বিজনেস মেম্বারদের কোনো মিটিং নেই, তো এই ক্ষেত্রে একদিন কিন্তু ওরা মিটিংটা পাচ্ছে না। তা আপনি যদি নিজ উদ্যোগে আপনার টিম নিয়ে মিটিং করাতেন একটা সময় গিয়ে, তাহলে কি তারা চমৎকার একটা সার্ভিস পেতো না? মিটিংয়ের গুরুত্ব রয়েছে এখানে। শুধুমাত্র ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখুন বলে দিলে হয় না, এটা আমরাও জানি। সেটা তো অবশ্যই দেখবে তারা। দেখার পাশাপাশি আপনার একটু অ্যাক্টিভিটি, আপনার এই যে তাদের সাথে যে কন্ট্যাক্ট, আপনার যে দায়িত্ববোধ, এই বিষয়গুলো কিন্তু তারা নোট করবে। এই বিষয়গুলো নোট করেই কিন্তু তারা কাজগুলো শিখবে, শেখার প্রতি আগ্রহ দিবে। আমার লিডার কতটুকু অ্যাক্টিভ সে বিষয়টা সকলেই বলে, ঠিক আছে? তো এই জন্য নিজের অ্যাক্টিভিটিগুলো মাস্ট বি দেখানো প্রয়োজন। আর শো আপটা সবচেয়ে বেশি আপনি করবেন। শো আপ বলতে আমি কি বলছি, যে আপনার ইনকাম কীরকম হচ্ছে, আপনি কী কী কাজগুলো করতেছেন, কয়টা গ্রুপে পোস্ট করতেছেন, কিভাবে কাস্টমার সাথে কথা বলতেছেন, এই বিষয়গুলো সম্পূর্ণ আপনি নিজে সকলের কাছে শেয়ার করবেন। এখন আপনি যদি গোপনভাবে কাজ করেন, আপনি নিজে যদি পোস্ট না করেন, অন্যকে যদি বারবার বলেন যে এই আতিকুর ভাই তুই পোস্ট করলি না কি জন্য, সে কি করবে? কি বলার রাইট আছে আপনার? আপনি নিজে অ্যাক্টিভ হবেন, আপনি বেশি বেশি পোস্ট করবেন, তারপর তারা পোস্ট করলে করবে, না করলে আপনি তাদেরকে বাধ্য করবেন।
আর করবে না কি জন্য? যখন সে হাদিয়া পাবে, অ্যাক্টিভিটির উপর আপনি এরকমভাবে বোনাস দিচ্ছেন, বেরিফের উপর এরকমভাবে বোনাস দিচ্ছেন। এখানে বোনাস দিচ্ছেন বলতে আমি বলি না যে আপনি এখানে 500,000 টাকা দিয়ে দেন। একটা সম্মাননা যদি বলি, আপনি 20 টাকা রিচার্জ দিলে অনেক মেম্বার খুশি হয়ে যাবে। কারণ একটা প্রতিযোগিতায় একটা কলম পেলেও কিন্তু অনেকে খুশি, ঠিক না? তো আমরা এইভাবেই কিন্তু সিস্টেমটা সাজাবো। এইভাবে সাজিয়ে কিন্তু আমরা আমাদের টিমকে এগিয়ে নিয়ে যাব। নিজের সর্বোচ্চটা দিয়ে হলো আমাদের অ্যাক্টিভিটিগুলো ধরে রাখবো। বিজনেস মিটিং এর জন্য নিজে থাকতে হবে, এবং প্রত্যেকটা মিটিংয়ে নিজে তো থাকবেই, পাশাপাশি কোন মেম্বারটা এখানে উপস্থিত হয় নাই, মিটিং অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে একটা প্রোগ্রাম রাখেন। যেই 10 জনের মধ্যে সবচেয়ে বেশি মিটিংয়ে অ্যাটেন্ডেন্টকে, তাকে পয়েন্ট দেওয়া হবে। মাস শেষে তার জন্য একটা হাদিয়া প্রদান করা হবে। এরকমভাবে তাদেরকে ওরকমভাবে মোটিফাই করে রাখেন। একটা মিটিংয়ে সে যখন থাকবে, আপনার দেখা যাবে 1 ঘন্টা যে সময়টা আপনি দিতেন অফিসিয়াল মিটিং এসে, সেই 1 ঘন্টা সময় আপনি না দিলেও তারা কিন্তু কাজগুলো শিখে নিতে পারলো, ঠিক না? আপনার জন্য ইজি হয়ে গেল। তো এভাবে মেম্বারগুলোকে কিন্তু মিটিংয়ের মধ্যে উদ্বুদ্ধ করবেন। অনেক লিডার রয়েছেন, নিজেরাই সেই গ্রুপে একটা মিটিং লিঙ্ক যে শেয়ার করবেন সেটাও করেন না। এটা বাস্তব। আমি দেখি অনেক লিডারের গ্রুপে আছি, তো তারা কিন্তু দেখা যাচ্ছে কি, যে অফিসিয়াল কোনো, নিজের তো মিটিং করাই না, অফিসিয়াল যদি কোনো বিজনেস মিটিং হয় সেই বিজনেস মিটিংয়ের লিঙ্কটাও কিন্তু গ্রুপে শেয়ার করে না। তো তার মেম্বারটা কিভাবে এখানে কাজ করবে? একটা গ্রুপ যখন মরার মতো ফেলে রাখবেন, সেই গ্রুপের যে মেম্বার থাকবে তারা তো মনে করবে যে আমাদের সাইটে স্ক্যাম করে ফেলছে, এটাই ভাববে, যেখানে কোনো কাজ হয় না। তা আপনার দ্বারা যদি এরকম কিছু হয়, তাহলে আপনি কিভাবে এখান থেকে উপকৃত হবেন? এই জন্য গ্রুপ অ্যাক্টিভিটি মাস্ট বি। গ্রুপে ভয়েস দেওয়া, গ্রুপে আমাদের কাজের ভিডিওগুলো দেওয়া, আপনি কোন কাজটা করতেছেন এগুলোর স্ক্রিনশট দেওয়া, এই দায়িত্বটা আপনার রাখতেই হবে। আপনার অন্তত প্রতিদিন আমি মনে করি 50টা পোস্ট থাকা প্রয়োজন, আপনার বিজনেস গ্রুপ এবং কাস্টমার গ্রুপ মিলে। যদি থাকে তাহলেই আপনি অ্যাক্টিভ মেম্বার থাকবেন তখন, ঠিক আছে? তো এই বিষয়গুলো লক্ষ্য করবেন। যারা এখানে একেবারে নতুন লিডার হয়েছেন, আপনাদের কাজগুলো কি আপনারা এটা জিজ্ঞেস করতেছেন। আমি মনে করি আপনাদের কাজই হবে এটা, কারণ আপনাদের সকলের একটা টার্গেট আমি দিয়েছি। এখান থেকে 1 মাসের মধ্যে 10 লক্ষ টাকা ইনকাম করবেন, সেটাও 5 মাসের মধ্যে। তো প্রথম মাসের টার্গেট যদি আপনি ফিল আপ করেন, লিডার হয়ে থাকেন, তাহলে পরবর্তী মাসের টার্গেট পূরণ করেন। যে যাদেরকে যুক্ত করেছেন তাদের মাধ্যমে যাতে করে 10টা করে রেফার করে আপনার টিমে 100 জন হয়, সে বিষয়টা নিশ্চিত করেন। নিশ্চিত করার লক্ষ্যে আমি যে কথাগুলো বললাম, যে পয়েন্টগুলো উল্লেখ করলাম, প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি মানেন, আমি মনে করি 100% আপনারা এখান থেকে উপকৃত হবেন, আপনাদের মিশনে সাকসেস হবেন। সেটা কি হবেন না? লিডার একটু রেসপন্স করেন। আমি যে কথাগুলো বললাম এই বিষয় নিয়ে যদি কাজ করেন, তাহলে কি আপনারা এখান থেকে সফল হতে পারবেন কিনা, বা যে মিশনে আছেন সেই মিশনটা সফল হবে কিনা একটু জানাবেন। এই যে আপনি রেসপন্স করতেছেন, এই রেসপন্সটা হবে আপনার জন্য একটা ওয়াদা, ঠিক আছে? এগুলোর স্ক্রিনশটটা নিয়েও কিন্তু আপনার বিজনেস গ্রুপের মেম্বারদেরকে, যে আমি আজকে থেকে যে ইনশাল্লাহ বলে আসছি, আমি চ্যালেঞ্জ নিলাম, আপনাদেরকে আমি লিডার গড়ে তুলবো, আপনাদেরকে এখান থেকে লক্ষ কোটি টাকা ইনকামের আমি সুযোগ করে দেব, জাস্ট আপনারা আমার সাথে আসেন, ঠিক আছে? এরকম ভাবে আপনি যখন তাদেরকে একটু মোটিফাই করবেন, দেখবেন অনেকে, যদি 20 জন মেম্বার থাকে আপনার, সেখান থেকে অন্তত 5 জন হলেও কিন্তু অ্যাক্টিভ হবে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে। প্রয়োজনে আরো 5 জন নতুন করে অ্যাকাউন্ট ভেরিফাই করে তাদেরকে এরকম ভাবে তৈরি করবেন। পরিশ্রম করতে হবে ভাই, যে কোনো কাজ আপনার অবশ্যই পরিশ্রম করতে হবে, আর কাজকে কাজ ভাবে ওইভাবে কিন্তু মূল্যায়ন করতে হবে। এই জন্য দেখেন, কাজের স্পিরিটটা কখনো কমাবেন না, জোশটা কখনো হারাবেন না। আপনি যেভাবে চলতেছেন সেভাবে চলবেন, কিন্তু আপনার একটু টার্গেট থাকবে, যে উপরে যে আপনার যে আছে, আপনার যে লিডার রয়েছে, তাকে যাতে আপনি ছাপিয়ে যেতে পারেন, ঠিক আছে? এই একটা প্রতিযোগিতা আপনি নামবেন। আপনার লিডার যদি 6 মাসের এতটুকু আসতে পারে, আপনি চাইবেন যে আমি 3 মাসে এতটুকু আসা যাতে করে আমার পক্ষে সম্ভব হয়, সেই মিশনটা আপনি ধরে রাখবেন। এই জন্য আপনার যা যা প্রসেস প্রয়োজন হবে, ইনশাল্লাহ আমাদের অফিসিয়াল মিটিংগুলোতে থাকবেন। এইগুলো থেকে আপনারা থিওরি নিয়ে আপনার টিমকে এরকমভাবে পরিচালনা করবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আজকের মিটিংটা আমি লং করতে চাচ্ছি না, অনেক লিডার এখানে যুক্ত আছেন। আমি আশাবাদী আপনারা এই প্রসেসে কাজগুলো করবেন। প্রায় 75 জন লিডার এখানে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ।
তো আপনারা যদি ৭৫ জন মিলে আপনারা যদি একটু নিজেদের মধ্যে ওরকমভাবে একটা প্রতিযোগিতা তৈরি করেন, আমি আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো আপনারা লিডার গ্রুপে অনেকে দেখা যাচ্ছে একটু ভুল করেন, অনেক প্রশ্ন করেন লিডার গ্রুপে, সমস্যা হলেই লিডার গ্রুপে প্রশ্ন করেন। আসলে এই বিষয়গুলো সলভ করার জন্য আপনারা আফরানের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি স্যার সাপোর্ট লাইন অথবা আমাকে মেসেজ করবেন। কারণ লিডার গ্রুপটা আমরা একটু ফ্রেশ টাকা তৈরি করব, কারণ এখানে অসংখ্য বড় বড় লিডার রয়েছে যারা সম্মানীয় লিডার। দেখা যাচ্ছে আমাদের একটা মেসেজে তার এখানে একটা নোটিফিকেশন যায়, সে হয়তো বা একটা মিটিং করায় অথবা তার টিম মেম্বারকে কাজগুলো বোঝাচ্ছে, যখন নোটিফিকেশন যায় তার মধ্যে একটা বিরক্তিকর একটা ভাব চলে আসে। ঠিক আছে, তো আমরা যেহেতু লিডার গ্রুপে এরকম মেসেজ করব যে মেসেজের মধ্যে সে যখন নোটিফিকেশনটা পাবে, সে যদি কোনো একটা মিটিংয়ে থাকে নোটিফিকেশনটা ওপেন করলে যাতে করে অন্য মেম্বাররা বুঝতে পারে যে লিডার গ্রুপে কী হয়। আমাদের ইনকাম স্টেটমেন্টগুলো দেব, আমাদের টিম মেম্বারদের সফলতার গল্পগুলো এখানে প্রকাশ করব। টিম নিয়ে আমরা পরিশ্রম করতেছি সেই বিষয়টা ফুটিয়ে তুলব। টিমের মধ্যে কে কে ভালো কাজ করতেছে সেই বিষয়টা লিডার গ্রুপে প্রয়োজনে শেয়ার করব। এবং শেয়ার করার পর আমরা যখন এরকমভাবে স্ক্রিনশটটা এখানে দিচ্ছি, দেখেন আপনাদের সফলতার গল্পগুলো আমার লিডার গ্রুপে কিন্তু স্থান পেয়েছে। তারা এরকমভাবে দেখেন কতজন আপনাদেরকে গ্রহণ করেছে, সেই বিষয়টা দেখে তারা একটু উৎসাহ পাবে। হ্যাঁ, আমরা এইভাবে লিডার গ্রুপটাকে আমরা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। কারণ গ্রুপটা কিন্তু আপনাদের আপনাদের সম্মানে কিন্তু গ্রুপটা খোলা হয়েছে। এখন আপনাদের অসুবিধা হোক এই বিষয়টা আমরাও চাচ্ছি না, বা আমরাও চাই না যে এখানে কাউকে রিমুভ করার জন্য। রিমুভ করার পক্ষে আমি নেই। অনেকে হয়তো বা বারবার আমাকে ইয়েও করেন, মন খারাপও করেন যে লিডার বারবার এত সুযোগ দেন কী জন্য। ঠিক আছে, এরকম তো কোনো প্রতিষ্ঠানে দেখি না যে এত কিছু করার পর লিডার গ্রুপে রাখেন। তো দেখেন এখানে কঠোর হওয়া প্রয়োজন, আবার এত কঠোর হলো ঠিক না। তা আমি চাচ্ছি ভুল হয় তো হয়ে যায় সবারই, কিন্তু এরকম ভুল যাতে দ্বিতীয়বার না হয়। ঠিক আছে, লিডার গ্রুপটা আপনারা স্মুথ রাখবেন। এবং আমি যেটা মনে করি লিডার গ্রুপ তো আপনাদের এখানে সেকেন্ড অপশন, এটা আপনাদের একটা সম্মান, আত্মসম্মান। কিন্তু প্রথম প্রায়োরিটি অপশনটা হবে আপনার নিজস্ব বিজনেস গ্রুপ এবং কাস্টমার গ্রুপ। অবশ্যই সেভাবেই আপনি গঠন করে ধরে রাখবেন। আর যারা এখানে অভিজ্ঞ লিডার রয়েছেন আপনাদের আন্ডারে অনেক দেখা যাচ্ছে কয়েকজন লিডারও বের হয়েছে, আপনাদের কাজ হবে দেখেন আপনার যে লিডারগুলো রয়েছে তাদেরকে নিয়ে আলাদা একটা লিডার গ্রুপ তৈরি করা। অবশ্যই অফিসিয়াল গ্রুপে তাদেরকে রাখবেনই। লিডার গ্রুপ তৈরি করে আপনি অন্তত তাদেরকে আধা ঘন্টা সময় দিবেন প্রতিদিন। তারা যে লিডার হয়েছে, লিডার হওয়ার পরে যে আজকে যে আলোচনা করলাম তার আলোচনার উপর ভিত্তি করে আসলে তারা কি কি করতেছে, তাদের গ্রুপগুলো কি, মেম্বারদের সাথে কিভাবে আলোচনা করতেছে, মিটিংগুলো করতেছে কিনা, তারা ওই যে সেই সকল প্রোগ্রামের কথাগুলো বলছি সে প্রোগ্রামগুলো কতটা বাস্তবায়ন করতেছে। বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি তো নিজে হাত আগিয়ে দিবেন যে যদি সে এরকম একটা প্রোগ্রাম করে তার যদি 200 টাকা খরচ হয়, আপনার পকেট থেকে 50 টাকাই আপনার দেন, যে বলেন যে আমি আছি সমস্যা নাই তোমার টিম নিয়ে গিয়ে যাও। এই বিষয়টা একটু লক্ষ্য করবেন আপনারা। তারা কি মিটিং করতেছে কিনা, মিটিংয়ে সমস্যা হচ্ছে কিনা, মেম্বারদের সমস্যা হচ্ছে কিনা, গ্রুপ নিয়ন্ত্রণ করতে পারতেছে কিনা, আপনারা একটু বিষয়গুলো নোট রাখবেন। কারণ আপনার ওই মেম্বার যখন সিলভার রিসিভার থেকে গোল্ডেন হবে আপনি কিন্তু তখন ডায়মন্ডে যাবেন, তারা যখন ডায়মন্ডে যাবে আপনি তখন নেক্সট লিডারশিপ অর্জন করবেন। তো এই জন্য প্রত্যেকটা মেম্বারকে প্রায়োরিটি দেবেন। তাদের যদিও লিডারও হয়ে যায় তাদেরকে হাতছাড়া করবেন না, তাদেরকে ওইরকমভাবে মোটিফাই করে রাখবেন এবং তাদেরকে জন্য আদালত সম্মাননা আপনিও বের করে রাখবেন। তাদেরকে আপনি নিজস্বভাবে ওইরকমভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন লিডারদেরকে, তাদের মূল্যবোধটা যাতে করে তারা বুঝে। অনেকেই মনে করে যে আমি লিডার হওয়ার পর লিডার কিন্তু এরকমভাবে আমাকে সাপোর্ট দেয় না, অনেক অভিযোগ আসছে এটা। তা আসলে এটা যাতে না হয়, কারণ একজন লিডার তার মানে কি তার একটা কোয়ালিটি রয়েছে, তার নিজস্বভাবে কাজের একটা স্পিরিট রয়েছে। তো ওই মেম্বারকে আপনি কি জন্য ভুলে যাবেন? ওই মেম্বারকে আপনি আগলে রাখবেন, তার সম্মান তাকে দিবেন, তাকে যেভাবে মোটিফাই করার প্রয়োজন তাকে ওইভাবে মোটিফাই করবেন। তাকে এরকম একটা সেট আপ করে দিবেন যে সেট আপের মাধ্যমে সেও যাতে পরবর্তী মিশনে সাকসেস হয়। তো আশা করি আপনারা এইভাবে কাজগুলো করবেন। তো আজকের মিটিংয়ের উপর অথবা মিটিংয়ের বাহিরে আদারওয়াইজ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে বলতে পারেন। ইনশাআল্লাহ আমি প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে আজকের মিটিংটি শেষ করে দেব। তো আপনারা যারা এখানে কোনো ধরনের কমেন্ট করতে চাচ্ছেন তাহলে মেসেজ অপশনটাও খোলা রয়েছে, আপনারা প্রশ্নগুলো করতে পারেন। যেহেতু অনেকদিন পর আমরা লিডার মিটিং আয়োজন করেছি, লিডারদের হয়তো বা কিছু প্রশ্ন জমা হয়ে আছে, ওইরকমভাবে আমরা বিজনেস গ্রুপে সুযোগ দিচ্ছি না। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেসেজ অপশনটা লিখবেন।
আচ্ছা, আমি বলছিলাম যে একটা টার্গেট আসবে, সেটা অ্যাপসের মধ্যে আসবে। আমাদের নতুন একটি অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট আসতেছে, সেটা হয়তোবা জানেন। ওই প্রজেক্টের কাজ চলমান, আপনারা দোয়া করবেন যাতে করে খুব শীঘ্রই কাজটা সম্পন্ন হয়ে যায়। কাজটা সম্পূর্ণ হলে এই প্রজেক্টটা আনার পর আমরা অ্যাপসের মধ্যে একটা টার্গেট বোনাস দেবো। সেই টার্গেট বোনাসটা এরকম হবে যে প্রতিদিনের একটা টার্গেট থাকবে, এক সময় দেখবেন এটা সব সময় থাকবে না, এটা আপনাদেরকে, কারণ সব সময় থাকলে কিন্তু বিষয়টা অন্যরকম। আর যখন দেখবেন মাঝে মধ্যে হঠাৎ করে একদিনের টার্গেট থাকবে এরকম, হঠাৎ করে এক সপ্তাহের জন্য একটা টার্গেট থাকবে, হঠাৎ করে মাসব্যাপী একটা টার্গেট থাকবে, তখন আপনাদের মধ্যে একটা কাজের ইগুলো থাকবে বেশি করে। বুঝতে পারছেন? ওই টার্গেট পূরণে নিজের একটা সম্মাননা পাবেন, অ্যাপসের মধ্যে থেকে বোনাসটা কালেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো এরকম সিস্টেম আসবে ইনশাল্লাহ, দোয়া করেন যাতে করে খুব সব শীঘ্রই আমাদের অ্যাপসের আপডেটের কাজগুলো শেষ হয়। তার আগে আমাদের একটু কাগজপত্র বা নতুন যে প্রজেক্টগুলো আসতেছে সেই প্রজেক্ট নিয়ে নতুন করে কপিরাইট যে বিষয়গুলো, প্রসেসগুলো, অনেকগুলো আনুষঙ্গিক বিষয় রয়েছে, এগুলো আমরা সমাধান করতেছি। আশা করি আপনারা বিষয় নিয়ে কাজ করবেন। আরেকটা বিষয়, আমরা লাইফগুড কোম্পানি হতে নতুন একটি কারখানা দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, যেটা হবে শুয়ের। লাইফগুড শু কোম্পানি এরকম একটা কারখানা থাকবে, আমাদের নিজস্ব কোম্পানিতেই আমরা জুতা উৎপাদন করব, যেটা আপনারা পাইকারি দরে বিক্রি করতে পারবেন, আপনাদের নিজেদের জন্য হলো পাইকারি নিতে পারবেন আর কি। এরকম সিস্টেম আমাদের এখানে আসবে, কারণ অনেকেই বলতেছেন যে এখানে শু হয় না, বা জুতাও যদি উঠা অনেক দাম পড়ে, তো আমরা এরকম কিছু কোয়ালিটি মেনটেন করব, যেটা যদি নিজস্ব কারখানা থাকে আপনারা সাইজ এবং আপনাদের কোয়ালিটি অনুযায়ী ডিজাইন যদি দেন, আমরা সেই প্রতিষ্ঠান থেকে আমরা ওরকমভাবে বানিয়ে দিতে পারবো, একেবারে রিজনেবল প্রাইসে আর কি। তো ওটাও আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই, আপনারা এরকম কিছু দেখবেন। তো লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু আসবে সামনে। যে আপডেট খুবই শীঘ্রই, আমি তো বললামই, কিছুদিনের মধ্যে হয়তো বা আপনারা একটা অ্যানাউন্সমেন্ট পেতে পারেন, তবে আগাম কিছু না বললেই হয়। জি অবশ্যই, এটা আপনাদের পরিশ্রমের উপর। আমি যেভাবে বলছি ওইভাবে কাজ হয় আলহামদুলিল্লাহ, তবে ওটা কিন্তু আপনার স্কেলের উপর। আমি বলছি বিষয়টা সেটা না, আপনার স্কেল আছে, আপনার কোয়ালিটি রয়েছে, আপনি ওইভাবে কাজ করেন বিদায় ফলাফল পাচ্ছেন, এগিয়ে যান, আশা করি আরও ভালো কিছু করতে পারবেন। জি অ্যাক্টিভ ইনকাম স্যার, অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টটি আসবে ইনশাল্লাহ, অ্যাড মার্কেটিংয়ের উপর সেই প্রজেক্টটা থাকবে। এরকম কিছু ফেসবুক যে আছে, একবারে ফেসবুকের মতো একটা সিস্টেম আমাদের এখানে থাকবে, যে সিস্টেমের মধ্যে আপনারা লাইক, কমেন্ট, রিলস ভিডিও দেখবেন, এরকম কিছু আসবে আর কি, যেটা আসলে পরবর্তীতে আপনাদের দেখানো হবে, আগাম না বললেই ভালো। আহ, আপনি নিজে গ্রুপ কিভাবে খুলবেন? হ্যাঁ, গ্রুপ খোলা খুব ইজি। আপনি মেসেঞ্জারে দেখবেন কয়েকজনকে, একটা গ্রুপ অপশনই আছে দেখবেন, একজনকে মেসেজ করার পর তার প্রোফাইলে যাবেন মেসেঞ্জার থেকে, প্রোফাইলে যাওয়ার পর দেখবেন নিচের দিকে ক্রিয়েট গ্রুপ নামে একটা অপশন থাকে, সেই গ্রুপে ক্লিক করলে আপনি কয়েকজনকে নিয়ে গ্রুপটা খুলতে পারবেন। আপনি না বুঝলে ইউটিউবে যাবেন, ইউটিউবে কিন্তু যে কোনো বিষয় নিয়ে চার্জ দিলে ইউটিউব কিন্তু সেই